নমস্কার, অনিতাস কিচেন উইথ ভিলেজ ফুডে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আজ আমি বড়দিন উপলক্ষে ফুড কেক বানাবো। এর জন্য এই যে কমলা লেবু নিয়ে নিয়েছি, কমলা লেবুর জুসটা বানাবো। কমলা লেবু জুস করতে এই কমলাটা এই যে এই কমলা দিয়ে রস দিয়ে দিতে এই যে এই দেখতে পাচ্ছ হলুদ সাদা সাদা দাগ, এইগুলো কষা, সেগুলো ভেতর থেকে রস বেরোয়। হ্যাঁ, রস বের করে কি করবে? জুস করে রাখবে। দেখুন আমার ভাইও করছে। এই বড়দিন উপলক্ষে আমার ভাই আমার সাথে সাথে কেক বানাবে। আপনারা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন। এই যে কোয়াগুলো বের করবা, কোয়াগুলো দেখতে পাচ্ছ? তোকে এগোতে হবে না, আমি এত ভেতরে জুস আছে। হ্যাঁ, সেই চিপে দিলে একটা রস বেরোবে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ দেখতে পাচ্ছ তো। এখন তুমি রসগুলো বের করবে তো, এগুলো ভালো করে সুতোগুলো বের করবে, এই সুতোগুলো ফেলে দেবে। এই যে এই এই এবার এরকম করো, ডলো, তাহলে টিপে, হ্যাঁ এটা টিপলে পরে রস বেরোবে। এই দেখো, এই দেখো রস বেরোচ্ছে। কি সুন্দর রস বের করছে ভাই। এগুলো ছোটগুলো রেখে দাও ওখানটায়। এই যে এই যে এই যেটা খেলে পেটে ব্যথা হয়। হ্যাঁ, আপনারা জানেন? দেখুন আমার ভাই সব জানে। ওরে বাবা, হেভি বল প্রয়োগ করছে আমার ভাই। দেখি আমার বাটি শুধু ছিটকে চলে যায় না জানি। আচ্ছা, বাটিটাই না, আস্তে 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 করো। এই তো জুসার মেশিন নেই তো, তাহলে জুসার মেশিনে জুস করতাম। এরকম করে তোলো, এক একটা কোয়া তোলো, এরকম করে তোলো, এরকম করে তুলে এরকম করো। দেখো কত বেরিয়ে যাচ্ছে। এরকম করো, এরকমই করে করো। কমলা লেবু এই জুস, আর ওই যে কাজু কিশমিশ, এটা হলো ছোট ছোট কাটা কিশমিশ পুটি। তারপর এটা হলো কিশমিশ কেটে কেটে দিয়েছিল, আর কাজু কাটতে দিয়েছিল, তারপর চুর কেটে কেটে দিয়েছি, তারপর এটাও কেটে দিয়েছি। এবার সব এই ফলগুলো এই জুসের মধ্যে দিয়ে দিলাম। কিশমিশ, টুকরো করা কাজু, টুটি ফুটি, বড় টুটি ফুটি দাও। এবার আমসত্ত্ব টুকরো করা, দাও না, কিনে কেন? আর মোরব্বা, টুকরো করা মোরব্বা, আর এই যে খেজুর টুকরো করা, এগুলো সব দিয়ে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করো, মিক্স করে কিছুক্ষণ রেখে দিতে হবে। তাহলে এগুলোর মধ্যে এই জুসটা, কমলা লেবুর জুস ঢুকলে খুব ভালো হবে, নরমও হবে। ভালো করে নাড়তে হবে, এরম করে নাড়তে হবে। ছাড়ো, এরম করে নাড়ো। ছোটো বাটির এক বাটি সাদা তেল দিয়ে দিলাম। আপনারা বাটার দিয়েও করতে পারেন। এবার এটাকে ভালো করে এইরকমভাবে মেখে নিতে হবে, চিনির দলা যায় না থাকে। এবার আমার ভাই মাখবে। এক হাতে ধরে নাও বাটিটা। এরকম করে করতে হবে। এবার ক্যারামেল করে নেব, তার জন্য চিনি দিয়ে দিলাম কড়াইতে। এবার এই চিনিটাকে নাড়তে হবে না, এমনি আস্তে আস্তেই গলে যাবে চিনিটা। এই যে চিনিটা গলে গেছে, সুন্দর রং হচ্ছে, এটা আরো গলবে। এই যে ক্যারামেল তৈরি হয়ে গেছে, সুন্দর রং হয়েছে। আরো রং হলে পরে কি হয়ে যাবে, তিতো হয়ে যাবে। এর জন্য সামান্য করে জল দিয়ে দিলাম।
এবার এই যে চিনিটা আর তেলটা গুলিয়ে রেখেছিলাম এর মধ্যে ময়দা দিয়ে দিলাম। এই সব এর মধ্যেই ছোট চামচের 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, 1 চামচ ভরে ভরে বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে মিষ্টিটা খুব ভালো লাগে। এবার এগুলো সব চেলে নিচ্ছি। সব সময় কেক করলে পরে ময়দা চেলে নিতে হয়, তাহলে কেকটা খুব ভালো হয়, স্পঞ্জি হয়। এগুলো মিশিয়ে নিচ্ছি। যে চিনির ক্যারামেলটা করেছি সেই ক্যারামেলটা দিয়ে দিলাম। এতে কেকটা বেশ সুন্দর কালার হবে। এবার যে এগুলো ফলগুলো সব ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এগুলো বেশ অনেকটা নরম হয়েছে। এবার এগুলো সব দিলাম। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। এবার দুধ দিয়ে দিলাম। কেকটা দুধ দিয়েই আমি করব, জল দেব না। এটা ভালো করে মিক্স করতে হবে, একটু জানি দলা দলা না থাকে ময়দার। এটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এই যে এইরকম তৈরি করতে হবে। এটা হয়ে গেছে। একটা বাটি নিয়েছি, বাটি মেপে ওই কাগজটা কেটে নিয়েছি। এবার তেল মেখে নিতে হবে। আগে এই বাটিটার মধ্যে তেলটা মেখে নিচ্ছি। ভালো করে বাটির গায়ে তেল মাখিয়ে নিচ্ছি। এবার এই যে এরকম কাগজ কেটেছি, এই কাগজটা দিয়ে দিলাম। এই কাগজের উপরেও তেল মাখিয়ে নেব। এই মাখিয়ে নিলে পরে তেল এই কাগজের মধ্যে তাহলে ভালোভাবে ওঠে, কেকটা ভালোভাবে উঠবে। এই সাইড দিয়েও এই যে এরকম কাগজ কেটেছি সাইড দিয়েও দিয়ে দেবো। এই যে এই পেপারে নিয়েছি, ভাই যে অঙ্ক করে সেই অঙ্ক খাতার পেপার নিয়েছি। আমার কাছে বাটার পেপার নেই। আপনাদের কাছে বাটার পেপার থাকলে পরে এই বাটার পেপার দিয়েও লাগিয়ে দিলে খুবই ভালো হয়। এইবার এই কাগজের মধ্যেও তেল মাখিয়ে নেব। এই যে দেখুন আমার ভাই কি করছে, খেলছে সমানে। ও সারাদিন আঁকতে পারলে আঁকতে পারে, ও খুব ভালো লাগে আঁকতে। দেখুন আপনারা কি করছে, ও যত ঠাকুরের সেই মালা, কাগজের মালা, ফুল সব নিয়ে বসেছে। কি ঠাকুর আঁকছো ভাই? মধুমতি বৈষ্ণবনী বলো, সবাইকে দেখতে বলো আমি বৈষ্ণবনী আঁকছি। দেখুন আমার ভাই বৈষ্ণবনী আঁকছে, কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভাই সারাদিন বসে বসে আঁকে, খালি আঁকে। তেল ব্রাশ করা হয়ে গেছে, একটু একটু সরে সরে যাচ্ছে, এটা হাত দিয়ে একটু ঠিক করে দিই। এবার সুন্দর হয়েছে। এবার কেকের ব্যাটারটা ঢেলে দেবো। কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি একদম পুরো ভর্তি ফলে। আপনারা নানান রকম ফলও দিতে পারবেন। আমি ড্রাই ফ্রুট দিয়েছি সব।
এবার সব কটা ঢেলে দিয়েছি, এবার একটু ট্যাপ করে নেব। ট্যাপ করলে এই হাওয়াটা থাকে ভেতরে, সেটা ঠিক হয়ে যাবে। হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এই কেকের বাটিটা বসিয়ে দিলাম, এই কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট বসিয়ে দিলাম, কোনো কিছু দিইনি, নুন টুন। এবার এরকম বাটি দিয়ে দেবো। এটা ভিতরে কোনো রকম ফাঁকে হতে অনেক হবে, এর জন্য এটি দিয়ে দিলাম। এবার একটু ঢাকনাটা খুলে দেখছি, বাটিটা খুব গরম হয়ে গেছে। এই যে কতটা ফুলেছে। এখন এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি, উপর দিয়ে গার্নিশিং করে দিলে, এরকম করে দিলে এগুলো নিচে ঢুকবে না, এগুলো দেখতে ভালো হবে। এবার আবার ঢেকে দেব। এবার কেকের বাটিটা তুলে নিচ্ছি, ঢাকনাটা 45 মিনিট হয়ে গেছে, যে কতটা ফুলে গেছে। এখন একটা কাঠি দিয়ে যে আমার সোনা ভাই চেঁচাচ্ছে কিন্তু, এই যে একদম পরিষ্কার হয়েছে, এটা পুরো কমপ্লিট। এবার নামিয়ে নেব। এই একটুকু কালোও হয়নি। এবার কেকটা অল্প অল্প ঠান্ডা হয়েছে, তাও গরম আছে। এখন আপনাদের উল্টিয়ে দেখাচ্ছি। এই দেখুন, সুন্দর হয়েছে কেকটা। এবার এই কাগজগুলো খুলে দিতে হবে, এটা এখনো তো গরম আছে, এর জন্য আটকে যাচ্ছে। ঠান্ডা হলে এগুলো টান দিলে খুলে যায়। আমার এই বড়দিনের কেক তৈরি হয়ে গেছে। এই যে আমি যেভাবে বানালাম, আপনারা আমার এই কেক বানানোটা দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে লাইক, শেয়ার, আর আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি যেভাবে কেকটা বানালাম আপনারা দেখবেন, দেখে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্য করে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর সবার সাথে শেয়ার করবেন। আপনারা যারা নতুন তারা অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। এবার কেকটা কেটে নেব। আসো ভাই, ধরো একটু, হ্যাপি বার্থডে হোক। যিশু খ্রিস্টের হ্যাপি বার্থডে। যিশু খ্রিস্টের হ্যাঁ, বড়দিন তো যিশু খ্রিস্টের জন্ম।